তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই কি পাগল হয়ে গেছিস? একটা কথা কান খুলে শুনে নে, জ্যাঠামশাইয়ের অপমান আমি হতে দেব না, কোনো মতে দেব না। জ্যাঠামশাই যা চাইনি তা হবে না। জ্যাঠামশাই চাইনি যমুনা বাড়িতে ঢুকুক, তো যমুনা বাড়িতে ঢুকবে না। রকি, দাঁড়া দাঁড়া, মাথা ঠান্ডা কর প্লিজ। রকিদের দিকে সঙ্গীত, আমি বুঝতে পারছি না তুই কেন এই ডিসিশনটা নিচ্ছিস। হ্যাঁ, তুই কেন বুঝছিস না তুই কে? তোর বাড়ির স্ট্যান্ডার্ডটা কি? তোর বাড়ির স্ট্যান্ডার্ডের সঙ্গে যমুনা স্ট্যান্ডার্ড মেনে নাও, ও ওই বাড়ি তো মানাবে না। কেন বুঝতে পারছিস না? সঙ্গীত, তোকে আমি একটা কথা বলছি, যমুনা যদি ও বাড়িতে যায় তাহলে ওর লাশ ফিরে আসতে বলে দিই। কাকা, তোমাকে আমি কাকা বলে ডাকি, আমি তোমার সন্তানের মতো। কোথায় তোমরা যমুনাকে সসম্মানে বউ হিসেবে বরণ করবে তা না করে তুমি এসব কথা বলছো? না না কাকা, যতক্ষণ যমুনা মত না দিয়েছে ততক্ষণ ঠিক ছিল, কিন্তু এখন যমুনা মত দিয়েছে নিজে, ও ওই বাড়িতে যেতে রাজি হয়েছে। ওকে তো আমি বাড়ি নিয়ে যাবই, ওই বাড়ির দরজায় দাঁড়াবই, আর শ্রীযুক্ত কেদার রায়কে মেনে নিতে হবেই। মানে এই সঙ্গীত, সঙ্গীত যাস না, আমার কথা শোন সঙ্গীত। আরে তুই একটা জিনিস কেন বুঝতে পারছিস না? যমুনাকে আমাদের বাড়ির বউ হিসেবে কেউ মেনে নেবে না, কেউ না। আরে দাদা আর যার বাবা মাকে কথা দিয়ে দিয়েছে, আমার কথাটা শোন সঙ্গীত। ও শুনবে না, ও শুনবে না, ওর মাথায় এখন কোনো কথা ঢুকছে না, বাবাও শুনবে না। তাহলে যেটা চাইছিলাম না সেটাই করতে হবে। কি? এটা ওই ঘরে মানা যাবে? কাকে ফোন করছো? কেউ যদি পর্বতের কাছে পৌঁছতে না পারে তাহলে পর্বত তো তার কাছে আসতেই পারে, তাই না? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। যমুনা ওই বাড়িতে পৌঁছবার আগেই যদি স্বয়ং কেদাররা এখানে আসে, হ্যালো, হ্যাঁ বল। দাদা দাদা, যমুনা আমাদের বাড়ির বউ হয়ে সঙ্গীতের সঙ্গে যেতে রাজি হয়েছে। চালাক, খুব চালাক। এটাই তোর একমাত্র লক্ষ্য ছিল। ওর একমাত্র লক্ষ্য ছিল আমার মাথাটাকে নিচু করে দেওয়া, তাই বারবার আমার মাথাটাকেও নিচু করে দিচ্ছে। দুর্গাপূজায় বিন্দুবাসিনী দেবকে বারান্দায় দাঁড় করিয়ে অঞ্জলি দেওয়া করিয়েছে। সকলের সামনে আমাকে দিয়ে বিন্দুবাসিনী দেবীর পায়ে প্রণাম করিয়েছে। ওই মেয়ে যদি এ বাড়িতে ঢোকে তাহলে এবাড়ির কালচার শৃঙ্খলা সব নষ্ট হয়ে যাবে, এটা বোঝবার চেষ্টা কর কল্যাণ। তাই তো বলছি দাদা, এটাই তো বলতে চাইছি তোমাকে। ও ওইখানে পৌঁছবার আগে তুমি এখানে চলে এসো, আর এমন একটা কিছু করো যাতে ওই যমুনার জীবনে শহর মুখ হতে না পারে। ওর ছায়া যেন আমাদের ওই রায়বাড়ির দরজায় না পড়ে কখনো। যমুনা, আমি আসছি। তোর ঢাক বাজানোর বড় শখ না? আমি আসবো ঢাক নিয়ে,
108টা ঢাক নিয়ে আমি আসছি। তুই আমাকে অসুর বলেছিলি না? অসুর। এবার দেখ এই অসুর ওই 108টা ঢাকের তালে তালে কি করে। তোর বাড়ি ঘিরে 108টা ঢাক বাজবে। রায়বাড়ির বউ হওয়ার স্বাদ আমি খুঁজিয়ে দেব। রাসবিহারী বাবু, রাসবিহারী বাবু, আগে গাড়ি বের করতে বলুন। কোথায় যাবেন? কুসুমপুর গ্রাম। কেঁদো না বৌমা, এভাবে কেঁদো না। তুমি তো জানোই তোমার বর একটা গোয়ার গোবিন্দ। না মা, গোয়ার গোবিন্দ হলে আমি এত কষ্ট পেতাম না মা, আমি কাঁদতামও না। কিন্তু কিন্তু মানুষটা খুব নির্দয় মা, খুব নির্দয়। আমাকে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল মা। এত বছর সংসার করার পর আমি ঘর থেকে তাড়িয়ে দিল। শোনো, তুমিও কিন্তু হার মানবে না। তুমি যখন ওকে বলেছো যে যতক্ষণ না ক্ষমা চেয়ে তোমাকে ঘরে নিয়ে যাবে ততক্ষণ তুমি যাবে না, এটা কিন্তু আমি বলে রাখলাম। বাহ ঠাম্মি, বাহ, এই শিখবো তো আমি তোমাদের থেকে। ঠাম, তুমি এভাবে আমার মাকে শেখাচ্ছ যাতে আমার মা আমার বাবার ঘরে ফিরে না যায়। তুমি এভাবে আমার বাবা মায়ের সংসার ভাঙছো ঠাম। তুমি না এই বাড়ির বয়োজ্যেষ্ঠা। গীত, কি হচ্ছেটা কি? তুমি আমার সঙ্গে দুর্ব্যবহার করছো, এখন তোমার ঠামের সঙ্গে তাই শুরু করেছো। আর ঠাম কি করছে মা? ঠাম কি করছে তুমি বলো? ঠাম নিজের ঘরে বসে তার বৌমার কান ভরছে। গীত, তুমি বুঝতে পারছো না মা, ঠাম আমার বাবাকে যা সহ্য করতে পারে না, কারণ বাবা ঠামের সৎ ছেলে। তাই কখনোই ঠাম চায় না যে তুমি আর বাবা এক ঘরে একসঙ্গে থাকো। তুমি চুপ করবে? আপনি প্লিজ ওর কথা কিছু মনে করবেন না। ও না না, বলতে দাও, ও যা বলতে চায় ওকে বলতে দাও। ওর বাবা ওর মনে কত বিষ ভরেছে। ওকে বলতে দাও বৌমা। তুই আমার নাতনি, বলে যা, প্রাণ ভরে বলে যা। আমি যেন দেখতে পাচ্ছি হুবহু আগামী দিনের কেদার রায়। তা তো হবেই ঠাম। কেদার রায়ের মেয়ে আমি, আর আমার শরীরে জমিদারি রক্ত বইছে। যাই হোক, আমি তোমাদের দুজনকে একটা কথা বলে দিচ্ছি, বাড়ির লক্ষ্মী পুজোয় বাবার না থেকে কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য আজ কুসুমপুর গ্রামে যাচ্ছে দাদাকে ফিরিয়ে আনতে। কি বলছিস তুই? কি বললি? তোর বাবা কুসুমপুর গ্রামে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, কারণ যমুনা দাবি করছে ও নাকি এই রায়বাড়ির বউ। আর আজ কিন্তু কুসুমপুর গ্রামে প্রচুর অশান্তি হবে, প্রচুর ঝামেলা হবে। আর কোনোভাবে যদি আমার বাবার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না আমি তোমাকে।
কিছু মনে করো না বড় মা, ছোট মুখে বড় কথা বলছি। বড় মামার সাথে এভাবে ঝামেলা করলে? আজ বড় মামা দাদা ভাইকে আনতে ওই কুসুমপুর গ্রামে যাবে। সেখানে গিয়ে যদি কিছু একটা ভালো মন্দ হয়ে যায় তার দায় কে নেবে? ছাড় ছাড়, ওনাকে এসব ধর্মের কাহিনী শুনিয়ে কোনো লাভ নেই। উনি তো এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বার করে দেবেন। সাদে কি আর দাদা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে? আর মা তুমি তুমি বড় বৌদির সঙ্গে জোট বাঁধছ, শাশুড়ি বৌমা জোট। কোনো লাভ হবে না মা। একবার শুধু আরজাকে বাড়ির বউ হয়ে আসতে দাও, তারপরে দেখবে বুঝবে তোমাদের কি দশা হয়। চল রাজন্না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আর তাছাড়া আমি তো বড় বৌদির মতন ঢং করে শাশুড়ি মায়ের কোলে শুয়ে ন্যাকা কান্না কাটতে পারবো না, আমারও তো সময় নেই। প্রদোষী পুজো হবে, সময় নেই, চল। দেখলেন মা, ভেবো না, দেখো সব ঠিক করতে সে আসবেই। আর আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি, মা লক্ষ্মীর আশীর্বাদে যমুনা এবাড়ির লক্ষ্মী হয়ে ফিরে আসবেই, আসবে। দেখে নিও। তাই যেন হয় মা, তাই যেন হয়, তাই যেন। কিন্তু মা, আপনার বড় ছেলে গ্রামে পৌঁছে গেলে ছেলে মেয়ে দুটোর কি হবে মা? আমার ভীষণ ভয় করছে। না 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 না, ওকে আটকাতে হবে, ওকে আটকাতে হবে। আমি এক্ষুনি আসছি। এই তো মা এখানে। গীত বলছিল আপনারা দুজনে এখানে বসে বসে কি খুচুর ফুচুর করছিলেন? ঠিক করে কথা বলো, উনি এবারই কর্ত্রী আছেন, কিন্তু থাকবেন না। আমি আসলে উনি আর থাকবেন না। যাই হোক, আপনি একটা কাজ করুন তো, আপনি আমাকে আপনার লকারের চাবিটা দিন। কেন? লকারের চাবি নিয়ে তুমি কি করবে? আমি চাইছি তাই দেবেন। ভয় নেই, আপনার হাজবেন্ডের থেকে পারমিশন নিয়ে এসেছি। উনি তো এক্ষুনি বেরোবেন, আর রাসবিহারী কাকা গাড়িও বের করছেন, তাই আমি চাই উনি থাকতে থাকতেই চাবিটা নিয়ে নিতে। তারপর আমি গীতের সাথে গিয়ে লকার থেকে সব গয়না বের করে নিয়ে আসব। আপনার সব গয়না, যেটা এতদিন ধরে আপনি জোঁকের ধনের মতন আগলে রেখে দিয়েছিলেন ওই যমুনার জন্য। আমি তোমাকে গয়না দেব না। আপনি গয়না দেবেন। বলছি না আমি দেব না। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা বাইরের মেয়ে হয়ে আমার শাশুড়ি মার সঙ্গে এভাবে তুমি তর্ক করে যাচ্ছ? এত বড় স্পর্ধা তোমার? তাহলে ওকে বাইরের মেয়ে কেন বলছো? ওকে তুমি বারবার বাইরের মেয়ে কেন বলছো, আর অপমানই বা কেন করছো? ঠিক তাই, এই পরিবারের সবাই আরজাকে এই বাড়ির বউ হিসাবে মেনে নিয়েছে। বিশেষ করে বরটা তো মেনে নিয়েছে ওকে। এছাড়া আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই জানে যে সঙ্গীতের সঙ্গে আরজার বিয়েটা হবে। তাহলে তাহলে ওকে মানতে এত হেজিটেশন কেন? বিয়েটা যখন আমার ছেলের, আমাকে সিদ্ধান্তটা নিতে দে।
তুমি কোথায় সিদ্ধান্ত নিচ্ছ বড় বৌদি? তোমার হয়ে মা সিদ্ধান্ত নিচ্ছে। মা যে কথা বলছেন সেই কথাতে তুমি নেচে চলেছো। বড় বৌদি এইটুকু বুঝতে পারছো না, এই জেদটা করে তুমি তোমার ঘরটা যেমন ভাঙছো, তোমার ছেলের ঘরটাও কিন্তু ভাঙছো। মা এত কথা না ভালো লাগছে না, লকারের চাবিটা তাড়াতাড়ি দাও তো। এই বাড়িতে এত অশান্তি আমার আর ভালো লাগছে না। ঠাম, তুমি লকারের চাবিটা দিয়ে দাও না প্লিজ। বলেছি তো দেব না। কেন দেবে না কেন তুমি? ওখানে আমার শাশুড়ি মায়ের সব ভারী ভারী গয়না আছে, আর ওগুলো আমি শুধুমাত্র বাড়ির বউকেই দেবো। সেই জন্যই তো আরজাকে গয়নাগুলো দিতে বলছি তোমায়। আচ্ছা মা, কেন জেদ করছো বলো তো? চাবিটা দিয়ে দাও না। দিদুন, তুমি কেন বুঝতে পারছো না যে তোমাদের হাতে আর কিছু নেই? এই সম্পর্কটাকে তোমাদের মেনে নিতেই হবে। তাহলে কেন তুমি বাড়ির পরিবেশটাকে নষ্ট করছো, আনন্দগুলোকে নষ্ট করছো? চুপ করো তুমি। তোমাদের সকলের সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। কিভাবে কথা বলছো তোমরা? কি হয়েছে কি তোমাদের? আমি লকারের চাবি দেব না। চাবি তো আমি নেবই। আমি রাসবিহারী বাবুকে গাড়ি বার করতে বলছি। আমি এখন কুসুমপুর গ্রামে যাব। আমি প্রতাপ বাবু, কাবেরী দেবী আর আরজার মাসিকে কথা দিয়েছি, আরজা মা লক্ষ্মীর মতো কোজাগরি পূর্ণিমায় থাকবে। গয়না দিয়ে তাকে আমি ভরিয়ে দেবো গয়না। বিন্দুবাসী দেবী, লকারের চাবিটা দাও। আমি লকারের চাবি দেব না। চাবি দাও বলছি। বলেছি তো দেব না। চাবিটা দাও। দেব না। বাপরে বাপ, তোমার কি মায়া মা। আচ্ছা কেন করছো বলো তো এরকম? নিজের মার উপর এভাবে জোর খাটাতে তুমি পারো না। আমি সব পারি, আর আমি আরো কি পারি সেটা আমি কুসুমপুর গ্রামে গেলেই তোমরা বুঝতে পারবে। আমি যাচ্ছি সঙ্গীতকে নিয়ে আসবো আরজার জন্য। আর যমুনা যদি কোনোভাবে বাধা দিতে চায়, তাহলে কুসুমপুরের নদীতে যমুনার লাশ ভাসবে। আমি তোর সঙ্গে বাজি ধরছি, তুই কিচ্ছু করতে পারবি না। চোখের মুখে নুন পড়লে যে অবস্থা হয়, তুই ঠিক ওখান থেকে মুখ নিচু করে এখানে ফিরে আসবি। যমুনা এবাড়ির বউ হয়ে ওই দরজার চৌকাঠ পেরিয়ে বাড়িতে ঢুকবে। সব কথা বাদ দাও। মা, কথা না বাড়িয়ে লকারের চাবিটা দাও। মা, তুমি চুপ করে আছো কেন? ঠামকে বলো লকারের চাবিটা দিতে। আমি বলবো না, কিছুতেই বলবো না। ঠিক এই জন্য বাবা তোমার সঙ্গে ঘর করতে চায় না। একটা থাপ্পড় মারবো তোমাকে আমি। যাও এখানে, যাও। আমি অনেকদিন আগেই এখান থেকে চলে গেছি। শুধু এই বাড়িতে আমি থাকি। একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি মা, যমুনা যদি এই বাড়িতে একবার ঢোকে, তুমি যদি ওকে বরণ করো, তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে মরা অবধি যদি আমি তোমার মুখ দেখি, তাহলে আমার নাম কিন্তু গীত রায় নয়। গীত? হ্যাঁ বেদ, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ না, আমার তোমার সঙ্গে এমনিতেও কথা আছে। বিন্দুবাসী দেবী, চাবিটা দাও। না, দেব না। তুমি চাবি দেবে রাগিনী?
হ্যাঁ দাদা। চাবিটা বের করো। আমি জানি চাবিটা কোথায় আছে। কি হচ্ছে কেশব? কি করছিস তোরা? তোরা সব না, তুমি যাবে না। তুমি যাবে না, কারণ তুমি সেই ধরনের বউ যে স্বামীর সম্মান নিয়ে ছেলেখেলা করতে পারে। তোমার ব্যক্তিগত জীবনটাও যে একেবারেই ট্রান্সপারেন্ট নয়। কি কি বললে তুমি? তুমি তুমি একটা বাইরের মেয়ের সামনে, এতগুলো লোকের সামনে তুমি আমাকে বলতে পারলে যে আমার ব্যক্তিগত জীবনটা ট্রান্সপারেন্ট নয়? তুমি হ্যাঁ বলছি, কথা বাড়িও না, যাও এখান থেকে।